ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025, অর্থাৎ 2025 সালের চতুর্থ শ্রেণী বা ক্লাস 4-এর ফার্স্ট ইউনিট টেস্টের গণিত বিষয়ের প্রশ্নপত্রের সমাধান নিয়ে এই ভিডিওটি আমি তোমাদের জন্য তৈরি করেছি, তাই অবশ্যই দেখে নিতেই হবে। সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে। পূর্ণমান 20, সময় 40 মিনিট। পরীক্ষার্থীর নাম এখানে তোমরা তোমাদের নাম লিখবে পরীক্ষার্থী বন্ধুরা। ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে। বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয় বা স্কুলের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসরণ করে, অর্থাৎ হলিস্টিক পদ্ধতি অনুসরণ করে এই প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে। এবার আমরা প্রথমেই দেখে নেব এক দাগে কি বলেছে, দেখে নেওয়া যাক। কার্ড দেখে বিস্তার করে লেখো। এখানে দেখো দুটো করতে হবে, এর জন্য রয়েছে 2 মার্ক। প্রত্যেকটি সমাধানের জন্য 1 মার্ক করে বরাদ্দ। একটা উদাহরণ দেওয়া আছে, দেখো এখানে একটা 100 আছে, এখানে একটা 10, একটা 1, ফলে কেমনভাবে লিখেছে 100 যোগ 10 যোগ 1। ঠিক এখানে দেখো, এইবার আমরা যেগুলো আমাদের করতে হবে, এখানে দেখো 100 দুটো 100 দেখতে পাচ্ছি। বর্গ ক্ষেত্রের মতো যে ঘরগুলো রয়েছে, বাক্সের মতো ঘরের ভিতর দুটো 10 দেখতে পাচ্ছি। ত্রিভুজের মধ্যে 3টে 1 দেখতে পাচ্ছি। তাহলে প্রথমে যে গোলাকার দুটো অংশ রয়েছে, দুটো 100 রয়েছে, ফলে এখানে আমি 200 লিখলাম। যোগ দেখো দুটো 10 যোগ 20। এখানে দেখো 3টে ত্রিভুজের ভিতর 3টে 1 আছে, ফলে যোগ 3। তাহলে 200 যোগ 20 যোগ 3। এবার খ দাগে দেখো আমরা দেখতে পাচ্ছি 1টা 2টো 3টে 100, 10 কটা 1টা 2টো 3টে, 1 কটা 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে দেখো 300 যোগ 30 যোগ 5। এবার নেক্সট আমরা দেখব 2 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। মানের ঊর্ধ্বক্রমে সাজাও। মানের ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে ক দাগে রয়েছে দেখো 326, 329, 321। তাহলে সব দিকে ছোট কোনটা? 321। তারপর কোনটা? 326। তারপর কোনটা? 329। তাহলে দেখো মানের ঊর্ধ্বক্রমে বা ছোট থেকে বড় সাজালাম। এবার খ দাগে দেখো আছে 502, 298, 528। সব থেকে ছোট 298। তারপর কত? 502, তারপর 528। তাহলে ছোট থেকে বড় বা মানের ঊর্ধ্বক্রমে সাজানো হয়ে গেল। এইবার আমরা দেখব 3 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। মানের অধক্রমে সাজাও। মানের অধক্রমে মানে কি? বড় থেকে ছোট সাজাতে হবে। তাহলে এর জন্য রয়েছে 2 মার্ক। প্রত্যেকটি সাজানোর জন্য রয়েছে 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 3-এর কতে আছে দেখো 210, 219, 216। সব থেকে বড় মানে এখানে বড় থেকে ছোট সাজাতে হবে। সব থেকে বড় 219, তারপর 216, তারপর 210। খ দাগে আছে দেখো 999, 909, 899। সব থেকে বড় 999, তারপর 909, তারপর 899, পরপর বসিয়ে দিলাম। এবার নেক্সটে আমরা দেখব 4 দাগে কি বলেছে দেখো। প্রকৃত মান ও স্থানীয় মান লেখো। 498 এর প্রকৃত মান হচ্ছে 4 এবং স্থানীয় মান কত দেখো, একক, দশক, শতক মানে 400। তারপর দেখো 8-এর প্রকৃত মান কত হচ্ছে 8, আবার স্থানীয় মানও কত হয় 8। এইবার আমরা এই প্রশ্নপত্রের অর্থাৎ গণিত বিষয়ের প্রশ্নপত্রটির পরের পৃষ্ঠা বা পরের পেজ দেখে নেব। 5 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। নিচের অঙ্কগুলি দিয়ে 4টি সংখ্যা তৈরি করো। এর জন্য রয়েছে 2 মার্ক। দেখো 5 দাগে এখানে আছে 2, 4, 7। এর দ্বারা দেখো এই যে অঙ্কগুলি, এই অঙ্কগুলি দিয়ে 4টি সংখ্যা আমি তৈরি করছি। এখানে দেখো 247, 272, 427, 724। এবার 6 দাগে দেখো 3 সপ্তাহ 4 দিন সমান সমান কত দিন? দেখো এর জন্য রয়েছে 2 মার্ক। দেখো 3 সপ্তাহ মানে আমরা জানি
3 গুণ 7 মানে এক সপ্তাহে 7 দিন হয়, তাহলে 3 গুণ 7 যোগ এই 4 দিন, 3 সপ্তাহ 4 দিন, তাহলে 3 গুণ 7 যোগ 4, তাহলে 3 7টা 21 আর 4 কত হয় 25 দিন। এবার 7 দাগে কি বলেছে, গুণ করো। এর জন্য রয়েছে কত, 4 মার্ক বরাদ্দ, 2 গুণ 2, দুটোর জন্য 4 মার্ক বরাদ্দ, প্রত্যেকটি গুণ করার জন্য 2 মার্ক করে বরাদ্দ। প্রথমে দেখো ক দাগে 63 গুণ 20, প্রথম আমি দেখো 63কে 20 দিয়ে গুণ করব, প্রথম 20 শূন্য দিয়ে গুণ করব, শূন্য দিয়ে 3কে গুণ করলে শূন্য হয়, শূন্য দিয়ে 6কে গুণ করলে শূন্য। এইবার এক ঘর কাটলাম শূন্যের নিচে, তারপর 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে প্রথম 3কে গুণ করব, 3 দুগুণে কত হয় 6, তারপর 2 দিয়ে 6কে গুণ করব, 6 দুগুণে কত 12। এবার দেখো নিচে দাগ দিলাম, দাগ দিয়ে যোগ করব, দেখো আর 0 0 বসে গেল, 6 আর 0 যোগ করলে 6, এই 2 বসে গেল, 1 বসে গেল, 1260। এবার দেখো খ দাগে 76 গুণ 50, প্রথম 0 দিয়ে গুণ করব 6কে, 6 0 0, তারপর 0কে 7, এই 7কে 0 দিয়ে গুণ করব, 7 0 0, তাহলে উপরে 76কে 0 দিয়ে গুণ করলাম, দুটো 0 হলো, এক ঘর কেটে দিলাম, কাটার পরে 5 দিয়ে গুণ করব, প্রথম 6কে, 5 6 30 0, হাতে থাকলো 3, 5 দিয়ে 7কে গুণ করব, 5 7টা 35 আর 3 কত হয় 38। নিচে দাগ দিলাম, দাগ দিয়ে যোগ করব, এই যে ক্রস চিহ্নটা রয়েছে ওপরে 0 রয়েছে, 0 বসিয়ে দিলাম, 0 0 যোগ করলে 0 হয়, 8 বসিয়ে দিলাম, এখানে 3 বসিয়ে দিলাম, 3800, 3800। এইবার আমরা দেখে নেব 8 দাগের প্রশ্ন। 8 দাগে বলেছে নিচের সমস্যাগুলি সমাধান করো, দুটো প্রশ্নের উত্তর সমাধান করতে হবে, এর জন্য 4 মার্ক। প্রথম 8-এর ক, মোহিতের কাছে 476 টাকা আছে, সে 7টি একই দামের ব্যাগ কিনবে, তাহলে একটি ব্যাগের দাম কত হলে সে ব্যাগ কিনতে পারবে। দেখো 7 দিয়ে ভাগ করব আমি 476কে, প্রথম 6 7টা কত হয় 42, তাহলে দেখো 47-এর থেকে 42 বাদ গেলে মানে বিয়োগ করব, আর 7 আছে কত, এই তাহলে 2 আছে কত হলে 7 হয়, বা 7-এর থেকে 2 চলে গেলে কত থাকে 5, আর 4-এর থেকে 4 চলে গেলে 0, 22 0 বসে না। এবার এই ভাগের জন্য 6কে নিচে নামালাম, 56 হয়ে গেল, 56-এর ভিতর 7 কত আর যায়, 7 8 56, তাহলে 68 টাকা। একটি ব্যাগের দাম 68 টাকা হলে ওই 7টি ব্যাগ সে কিনতে পারবে। এবার নেক্সট আমরা দেখে নেব খ দাগের প্রশ্ন, তার সমাধান করব। প্রীতম কাকু 25 টাকা দামের 36টি রজনীগন্ধার মালা ও 4 টাকা দামের 5টি গাঁদা ফুলের মালা বিক্রি করলেন। প্রীতম কাকু ওই 2 রকম মালা বিক্রি করে মোট কত টাকা পেলেন। দেখো উত্তর তাহলে দেখে নেব। আমরা জানি যে 25 টাকা দামের 36টি রজনীগন্ধার মালা, তার মানে কি 25 গুণ 36 যোগ দেখো 4 টাকা দামের 5টি গাঁদা ফুল, তাহলে 4 গুণ 5, তাহলে প্রথম 25 গুণ 36 কত হয় 900, যোগ 4 গুণ 5, 4 5 কত হয় 20, তাহলে 900 যোগ 20 সমান 920 টাকা। অতএব প্রীতম কাকু ওই 2 প্রকার মালা বিক্রি করে মোট 920 টাকা পেলেন। বন্ধুরা তাহলে প্রশ্নপত্রটি সমাধান হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।